এই লেকচারে আমরা শিখব ইনার প্রোডাক্ট কি এবং কোথায় এটা ডিফাইন করা হয় এবং হোয়াট ইজ ইনার প্রোডাক্ট স্পেস। আমরা ভেক্টর স্পেস সম্পর্কে জানি। সো হোয়াট ইজ এ ভেক্টর স্পেস? রিকল ভেক্টর স্পেস। So let V is a non-empty set and let this is our V. In V we have defined two operations. One is addition, which is defined on the order pair x and y. This x and y belongs to V. Then if we perform this addition, then we will get an element of V itself, which is x plus y. If we take any x and any y in V, then x plus y also in V. And we call V is a vector space over a field F. So this is over a field F. So we have to take a field F. So also we define an structure dot, which is called scalar multiplication. Scalar multiplication, how it is defined? It is defined on F cross V, then we get an element of V itself. If we take C in F and X in V, then we get Cx, which is inside V. If we take an element from C, if we multiply this C by X, then this quantity is inside X. This is happen for any X in V and any C in F. This is called scalar multiplication and all other properties. So in V, actually we say addition is defined on V, also scalar multiplication on V. And with respect to addition, this means with respect to addition, V is closed. Also, V is closed with respect to scalar multiplication. So in inner product space, in this chapter, our object is to define some length want to talk about length and angle between two vectors in V. If we take an element x and an element y in angle on a arbitrary vector space V, একটা arbitrary vector space এর মধ্যে আমরা কিভাবে angle and length define করতে পারবো? That is, we angle between this x and y. This is a question. What is the length of x and what is the angle between x and y? আমরা এই ভেক্টর স্পেস V এর মধ্যে কোনো একটা এলিমেন্ট x এর লেন্থ ডিফাইন করতে পাবো কিনা, আর দুটো এলিমেন্ট x আর y এর মধ্যে অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে পারবো কিনা। আর এটার জন্যই আমরা শিখবো এখন ইনার প্রোডাক্ট কি জিনিস অন এ ভেক্টর স্পেস V। আমরা এই ভেক্টর স্পেস V এর মধ্যে কোনো একটা এলিমেন্ট x এর লেন্থ ডিফাইন করতে পাবো কিনা, আর দুটো এলিমেন্ট x আর y এর মধ্যে অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে পারবো কিনা। আর এটার জন্যই আমরা শিখবো এখন ইনার প্রোডাক্ট কি জিনিস অন এ ভেক্টর স্পেস V, এবং কিভাবে সেই ইনার প্রোডাক্ট ইউজ করে আমরা কোনো একটা ভেক্টর স্পেসের মধ্যে আমরা কোনো একটা এলিমেন্ট মানে ভেক্টরের লেন্থ ডিফাইন করতে পারবো এবং যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত সেটা বলতে পারবো। তা এটা ইনার প্রোডাক্ট ডিফাইন করার আগেই আমরা তাহলে একটু আমাদের খুব ওয়েল নোন একটা ভেক্টর স্পেসকে খুব ক্লোজলি আমরা দেখার চেষ্টা করব যে ওই ভেক্টর স্পেসের মধ্যে আমরা কিভাবে অ্যাঙ্গেল এবং লেন্থ ডিফাইন করতে পারি। তা আমাদের সব থেকে সহজ ভেক্টর স্পেসটা কি?
তাহলে আমি ধরতে পারি ভি ইকুয়াল টু আমাদের R3 ভেক্টর স্পেস, যেখানে এলিমেন্টগুলো দেখতে কি রকম, এখানকার কোনো একটা এলিমেন্ট যদি x হয়, x belongs to R3 means x এর তিনটে কম্পোনেন্ট থাকবে, x1 x2 and হচ্ছে x3, and যদি y যদি কোনো আরেকটা ভেক্টর হয় R3 তে, তাহলে y এর ওই রকম তিনটে কম্পোনেন্ট থাকবে সিমিলার। তাহলে তোমার ডট প্রোডাক্ট সম্পর্কে আমি আগের ডেমো লেকচারে বলেছিলাম যে হোয়াট ইজ নাও এক্স ডট ওয়াই, এক্স ডট ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3। তাহলে আমরা যদি ভাবি ডট একটা ফাংশন, তাহলে এটা কোথায় ডিফাইন্ড হচ্ছে, এটা R3 ক্রস R3 তে ডিফাইন হচ্ছে, আর কোথায় নিয়ে যাচ্ছে, RA। কারণ এই x1 y1 x2 y2 x3 y3 ওদের করসপন্ডিং ফিল্ড R এর এলিমেন্ট, এগুলো প্রত্যেকটা হচ্ছে R এর এলিমেন্ট। Similarly, this belongs to R, this belongs to R, also R, y3 belongs to R. তাহলে ডট প্রোডাক্টটা কি প্রথমে জেনে নেই। তাহলে ডট প্রোডাক্টটা হচ্ছে R3 ক্রস R3 তে অপারেট করা হচ্ছে, সেখান থেকে আমরা একটা R এর এলিমেন্ট রিয়েল নাম্বার পাচ্ছি। দিস ইজ এ রিয়েল নাম্বার, দিস কোয়ান্টিটি ইজ এ রিয়েল নাম্বার। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি যে কি, যদি আমি x এর সঙ্গে x এর ডট নেই, তাহলে আমার কি হবে, দুটোই R3 এলিমেন্ট x, তাহলে আমি পাচ্ছি x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x3 স্কোয়ার। কিন্তু আগের দিন আমরা কি শিখেছি, যে length of x is what, length of x is defined by mod of x and which is equal to what, root over x1 square plus x2 square plus x3 square। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, যে length of x is equal to root over of x dot x। তাহলে আমরা R3 এর মধ্যে যদি কোনো একটা ভেক্টরের লেন্থ চাই, তাহলে ওই ভেক্টরের নিজের সঙ্গে ডট প্রোডাক্ট করার পরে স্কোয়ার রুট নিলে আমরা কি পাবো, তার লেন্থ পাবো। সিমিলারলি আমরা এটাও দেখেছি যে তোমরা যখন ভেক্টর অ্যালজেব্রা পড়েছো, যে সেখানে ডট প্রোডাক্টটা কি জিনিস, x ডট y যদি আমি লিখি, সো দিস ইজ ইকুয়াল টু নর্ম অফ x ইন্টু নর্ম অফ y ইন্টু হচ্ছে cos থিটা, যেখানে কি নর্ম অফ x মানে হচ্ছে x এর লেন্থ, ও নর্ম অফ y মানে y এর লেন্থ, আর cos থিটা ইজ হোয়াট, যেখানে থিটাটা হচ্ছে x আর y এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে আমরা কি দেখছি, যে কোনো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি আমি চাই, তাহলে সেটাও আমরা ডট প্রোডাক্ট দিয়ে মেজার করতে পারবো, আর যদি লেন্থ চাই সেটাও আমরা ডট প্রোডাক্ট দিয়ে মেজার করতে পারবো। তাহলে ডট প্রোডাক্টটা কি, তাহলে ডট প্রোডাক্টটা হচ্ছে একটা তাহলে ফাংশন, যেটা R3 ক্রস R3 এর মধ্যে ডিফাইন, এবং সেটা গিয়েছে R এর মধ্যে। তাহলে R3 এর মধ্যে আমরা লেন্থ আর অ্যাঙ্গেলটা ডিফাইন করতে পারি ডট প্রোডাক্ট দিয়ে। তাহলে আমরা এই ডট প্রোডাক্টটাকে অন্য কোনো আরবিটারি ভেক্টর স্পেসের মধ্যে কি এই ডট প্রোডাক্ট টাইপের কোনো ফাংশন ডিফাইন করতে পারবো। যেমন আমরা যদি এইরকম স্পেস কনসিডার করি, স্পেস মিন্স ভেক্টর স্পেস, যেখানে v ইকুয়াল টু
pm f, এখানে এফটা আইদার রিয়েল নাম্বার অর কমপ্লেক্স নাম্বার। যদি রিয়েল নাম্বার হয় তাহলে আমরা পিএমটা কি, দিস ইজ এ ভেক্টর স্পেস অফ অল পলিনোমিয়ালস উইথ কোফিশিয়েন্ট হুইচ বিলংস টু কোফিশিয়েন্টস বিলংস টু এফ। তার মানে কি, যদি এফটা আর হয়, ইফ এফ ইজ আইদার আর অর সি, যদি কোফিশিয়েন্টগুলো রিয়েল হয় তাহলে দিস ইজ কল্ড পি এম আর, অ্যান্ড যদি এফ ফিল্ডটা যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে পি এম সি, মানে সেই পলিনোমিয়ালের কোফিশিয়েন্টগুলো হবে কমপ্লেক্স নাম্বার। অলসো এম ডিনোটস ফর হোয়াট, ডিগ্রি অফ দ্য পলিনোমিয়ালস ইজ অ্যাট মোস্ট এম, মানে লেস অর ইকুয়াল টু এম। তাহলে এই স্পেসের এলিমেন্টের মধ্যে তাহলে আমরা একটা ফাংশনের মানে পলিনোমিয়ালের লেন্থ বলতে কি বুঝবো আর এর অ্যাঙ্গেল বলতে কি বুঝবো। আবার যদি আমরা ভি যদি কনসিডার করি, দ্য ভেক্টর স্পেস এম এন ক্রস এন উইথ ফিল্ড এফ, এফ এখানে আইদার সিমিলার আগের মতো যে আর অথবা সি, তাহলে এই জায়গার এলিমেন্টের লেন্থ বলতে আমরা কি বুঝবো। এগুলো তো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস। যদি আমরা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস কনসিডার করি একটা, যে ভি ইকুয়াল টু সি অফ 0 1 উইথ দ্য ফিল্ড আর, কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টেও হতে পারে, স্পেস অফ which is a vector space of all continuous function in real continuous function on the domain 0 1 closed interval 0 1। তাহলে এই ভেক্টর স্পেসের মধ্যে আমরা লেন্থ বলতে কি বুঝবো আর অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝবো এবং কিভাবে ডিফাইন করব তাদেরকে। তাহলে কি আমরা যে ডট প্রোডাক্ট বললাম ওই রকম আমরা একটা ফাংশন ডিফাইন করব, ডট প্রোডাক্টের যে প্রপার্টিগুলো আছে ওইটার মতো। সেই ফাংশনটার আমরা নাম দেব ইনার প্রোডাক্ট। তাহলে ইনার প্রোডাক্ট ডিফাইন করা হবে একটা ভেক্টর স্পেসের মধ্যে। কি হবে, যে অ্যান ইনার প্রোডাক্ট অন এ ভেক্টর স্পেস ইজ এ ফাংশন উইথ properties similar to the dot product like in R3, and in terms of such inner product one can also define length and angle. Instead of general notion of angle, we restrict ourselves to the concept of perpendicularness and or orthogonal vectors। মানে কি, আমরা অ্যাঙ্গেল বলতে যে কোনো অ্যাঙ্গেল মেজার করব না, আমরা যদি পারপেন্ডিকুলার মানে কখন দুটো ভেক্টর পারপেন্ডিকুলার কখন পারপেন্ডিকুলার নয়, আমরা এই বিষয়ে স্ট্রিক্ট থাকবো, যে আমরা শুধু ওটাই আলোচনা করব কোনো একটা ভেক্টর স্পেসের মধ্যে, যে দুটো এলিমেন্ট তারা অর্থোগোনাল কি না এটা দেখব। তাহলে এখন আমরা ইনার প্রোডাক্ট কি জিনিস সেটা তাহলে ডিফাইন করতে চাই। সো ডেফিনিশন, so let V be a vector space over a field, over a real field or a complex field F, F তাহলে কি হতে পারে, either real field or a complex field। Then an inner product on V is a function, তাহলে ইনার প্রোডাক্টটা কি দিন, একটা ফাংশন which assigns to each order pair of vectors of
pair of vectors x comma y in V a scalar C which assigns to a scalar not C কোন স্কেলারের সঙ্গে অ্যাসাইন করবে সেটা হচ্ছে আমরা ডিনোট করছি x this less than মানে less than bracket x and y greater than এটা দিয়ে ডিনোট করছি this is a scalar this belongs to F right this is in F such that কি following such that কি এই ফাংশনটা কিছু প্রপার্টি ফলো করবে such that for all x y z belongs to V and for all C belongs to F the following holds তাহলে কি ইনার প্রোডাক্টটা একটা ফাংশন ডট যেমন ডট প্রোডাক্ট ছিল এটা একটা নোটেশন দিস ইজ এ ফাংশন ফ্রম ভি ক্রস ভি টু এফ মানে এখান থেকে যদি দুটো এলিমেন্ট এক্স আর ওয়াই নেওয়া হয় তাহলে এখানে আমরা একটা ফিল্ডের মধ্যে একটা এলিমেন্ট পাবো ইনার প্রোডাক্ট অফ এক্স ওয়াই মানে আমার ভেক্টর স্পেস ভি এর মধ্যে দুটো এলিমেন্টের মধ্যে অপারেশন করলে আমরা ফিল্ড এলিমেন্ট পাবো তাই সেই ফাংশনটা কি কি প্রপার্টি হোল্ড করবে নাম্বার 1 এক্স প্লাস ওয়াই ভি এর মধ্যে এক্স আর ওয়াই যদি থাকে তাহলে তাদের এডিশনটাও আছে তাহলে এক্স এটাও তাহলে ভি এর একটা এলিমেন্ট এক্স প্লাস ওয়াইটা অ্যান্ড জেড তাহলে আমরা কি পাবো যে আমরা যদি ইন্ডিভিজুয়ালি ইনার প্রোডাক্ট নেই তাহলেও সেম পাবো number 2 cx also belongs to V into inner cx inner product with an element of V which is equal to c into x comma y যেহেতু স্কেলার গুলো কমপ্লেক্সও হতে পারে যদি ভেক্টর স্পেসটা ওভারে কমপ্লেক্স ফিল্ড হয় তাহলে কি হবে আমরা এক্স আর ওয়াই এর মধ্যে যদি ইনার প্রোডাক্ট নেই তাহলে আমরা উল্টোটা পেতে পারি যদি রিয়েল হয় কিন্তু যদি কমপ্লেক্স হয় তাহলে তার কনজুগেটটা পাবো here the bar represent conjugate complex conjugate complex conjugation and number 4 is what if we take inner product of x with itself then this is always strictly greater than 0 if x is not equal to 0 here 0 means what 0 of V this is an identity element of V not of F this is a 0 of V তাহলে note that condition 3 reduces to x inner product of xy is equal to inner product of yx মানে symmetric if our field is R
and condition 1 and 2 থেকে আমরা কি বলতে পারি যে ইনার প্রোডাক্টটা হচ্ছে লিনিয়ার উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট কম্পোনেন্ট, রাইট? কারণ লিনিয়ার মানে কি, এক্স প্লাস ওয়াই যদি থাকে তাহলে তাদেরকে আমরা আলাদা করে লিখতে পারবো এবং সি দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা বাইরে আসবে উইথ রেসপেক্ট টু হোয়াট, ফার্স্ট কম্পোনেন্ট। সো রাইট ডাউন condition 1 and 2 require that the inner product be linear in the first component. Irrespective of the field R or C. তাহলে ইনার প্রোডাক্টটা কি বোঝা গেল? ইনার প্রোডাক্ট হচ্ছে একটা ফাংশন যেটা ভি ক্রস ভি এর মধ্যে ডিফাইন করা আছে, ভি ক্রস ভি এর মধ্যে ডিফাইন করা আছে এবং যার ডেস্টিনেশন হচ্ছে এফ, মানে আমরা ফিল্ডের এলিমেন্ট পাবো। আর ফিল্ড ইনার প্রোডাক্টের যে আউট প্রোডাক্টটা সেটা আমরা ডিনোট করছি ইনার প্রোডাক্ট অফ এক্স ওয়াই দিয়ে। এটাকে আমরা পড়ব ইনার প্রোডাক্ট অফ এক্স ওয়াই। অ্যান্ড সেই ফাংশনটা কিছু প্রপার্টি হোল্ড করবে। নাম্বার ওয়ান, ইনার প্রোডাক্ট অফ এক্স প্লাস ওয়াই কমা জেড ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ এক্স জেড প্লাস ইনার প্রোডাক্ট অফ ওয়াই জেড। মানে কি, যদি আমরা ভি নেই, আমার তো ভি হচ্ছে একটা ভেক্টর স্পেস, এখানে এক্স আছে ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াইও আছে। এখানে যদি আমরা ফিল্ড যদি আমার এফ হয়, তাহলে এখান থেকে সি এর সঙ্গে এক্স এর মাল্টিপ্লাই করি, তাহলে সি এক্সও আমার ভি এর মধ্যে আছে। তাহলে আমার ফাংশনটা কি, ইনার প্রোডাক্টটা ভি ক্রস ভি, তাহলে ভি এর মধ্যে আমার এক্স প্লাস ওয়াই এলিমেন্টটাও আছে। এক্স সঙ্গে যদি আমি অ্যানাদার এলিমেন্ট জেড এর সঙ্গে যদি ইনার প্রোডাক্ট নেই, তাহলে সেই কোয়ান্টিটিটা কি ফিল্ডে ফিরে আসবে। তাহলে সেই কোয়ান্টিটিটা কি ইন্ডিভিজুয়ালি যদি আমি এক্স এর সঙ্গে জেড এর ইনার প্রোডাক্ট নেই, তাহলে ওটা ফিল্ডের এলিমেন্ট। আবার যদি এক্স এর ওয়াই এর সঙ্গে যদি জেড এর ইনার প্রোডাক্ট নেই, তাহলে সেটাও কি ফিল্ডের এলিমেন্ট। তাহলে তাদের মধ্যে যদি যোগ করি আর এডিশনটা যদি আমরা আগে ভি এর মধ্যে করে যদি ইনার প্রোডাক্ট নেই, তাহলে তারা সেম কোয়ান্টিটি। Similarly for the second component cx, মানে কি আমরা হচ্ছে cx টা v এর মধ্যে আছে, তার সঙ্গে y এর ইনার প্রোডাক্ট নিলে আমি একটা স্কেলার পাবো। আর তাহলে সেই স্কেলার ইকুয়াল টু হবে কি, যদি আমরা x আর y এর মধ্যে ইন্ডিভিজুয়ালি ফার্স্ট আমরা যদি ইনার প্রোডাক্ট নেই, তারপরে যদি c দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তারা সেম কোয়ান্টিটি হবে ইন f এ। and inner product of x comma y is equal to inner product of yx তার বার। বার মানে কি, এখানে কমপ্লেক্স কনজুগেশন অফ yx যদি কমপ্লেক্স নাম্বার হয়। তার জন্য আমরা বলছি যদি রিয়েল ফিল্ডের রেসপেক্টে নেই, তাহলে সেই কন্ডিশন 3 রিডিউসেস টু দিস, মানে বার উঠে যাবে, মানে সিমেট্রিক যেটা বলা যায়। অ্যান্ড দিস ইজ কল্ড পজিটিভিটি। যদি ইনার প্রোডাক্ট সেম কোয়ান্টিটির মধ্যে নেই, সেটা যদি নট অ্যান আইডেন্টিটি এলিমেন্ট অফ ভি হয়, তাহলে সেটা অলওয়েজ পজিটিভ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ডট প্রোডাক্ট যদি হয়, আমার ইনার প্রোডাক্টটাকে যদি ডট প্রোডাক্ট হিসেবে দেখি, যে তাহলে নন জিরো এলিমেন্টের ডট প্রোডাক্ট অলওয়েজ পজিটিভ। তার মানে লেন্থটা কি দাঁড়াচ্ছে, অলওয়েজ পজিটিভ নন জিরো ভেক্টরের ক্ষেত্রে। তাহলে কিছু এক্সাম্পল নেই। তাহলে ফর এক্স
is equal to x1 x2 dot 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 xn in Rn. Rn হচ্ছে একটা ভেক্টর স্পেস উইথ রেসপেক্ট টু রিয়েল নাম্বার r. অলসো y আর একটা এলিমেন্ট Rn এর মধ্যে, তাহলে সেটা নিচ্ছে y1 y2 dot dot yn which is also belongs to Rn. তাহলে এখানে যদি আমরা ডিফাইন করি inner product as x comma y, this is a function. How it is defined? This is defined by xi yi I equal to 1 to n. Then you can check this is an inner product in Rn. is a homework. ওই চারটে প্রপার্টি তোমাকে চেক করতে হবে। তাহলে this inner product is nothing but our dot product on Rn. So this is a inner product. This inner product is called standard inner product on Rn. Or if we consider this is as Fn, this vector space is Fn where F is equal to R or C, then যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে আমরা কি করব, আমরা এটার কনজুগেটটা, যে আমরা এই প্রোডাক্টটা কনজুগেট নেব yi কনজুগেট, তাহলে তবে তো প্রোডাক্ট, তাহলে এটা হচ্ছে একটা ইনার প্রোডাক্ট স্পেস হবে। তাহলে আমরা বলবো যে দিস, এটা একটা ইম্পর্টেন্ট ইনার প্রোডাক্ট, is called the standard inner product on Fn। আর যখন f টা হচ্ছে r হবে, then the conjugations are not required. কোন কনজুগেটটা? এই কনজুগেটটা, এই কনজুগেটটা রিকোয়ার নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টটা কি, দিস ইজ নাথিং বাট আওয়ার ডট প্রোডাক্ট অন Rn। তাহলে এখন প্রশ্ন যাচ্ছে যে একটা ভেক্টর স্পেসের মধ্যে কি আমরা একটাই ইনার প্রোডাক্ট ডিফাইন করতে পারি? তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে যে করতে পারি কি না। এক্সাম্পল 2, দিস ইজ 1। তাহলে সিমিলারলি যদি ভিটা আমার আগের মতো যদি Rn হয়, তাহলে ইফ ওকে Rn বাদ দাও, যে কোনো একটা যদি ভেক্টর স্পেস হয় তার জন্য সত্য হবে ইফ this is an inner product on a vector space V and R is greater than 0, real number, যেহেতু greater than 0, then we can define
another inner product by the following rule. কি রুল? যে আগের যে আমার ইনার প্রোডাক্ট আছে এই ইনার প্রোডাক্টটা অন্য দিয়ে ডিফাইন করছে, জাস্ট দিস ইজ এ নোটেশন, দিস ইজ ইকুয়াল টু আর ইন্টু দ্য প্রিভিয়াস ইনার প্রোডাক্ট। কারণ এখানে তোমার নোট করতে পারো যে কি ইফ চেক, যে ইফ আর যদি লেস অর ইকুয়াল টু 0 হয়, দেন the fourth condition for of inner product does not hold. Okay, তাহলে আমরা এখানে দেখলাম কি কোনো একটা ভেক্টর স্পেস ভি এর মধ্যে যদি একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করা থাকে তাহলে আমরা আর যে কোনো যদি পজিটিভ কোয়ান্টিটি নেই তাহলে সেই আর দিয়ে মাল্টিপ্লাই করে নতুন যে কোনো ইনার প্রোডাক্ট ডিফাইন করতে পারবো। তাহলে কি আর মানে ইনফাইনাইট নাম্বার অফ ইনার প্রোডাক্ট ডিফাইন করা যেতে পারে কোনো একটা ভেক্টর স্পেসের মধ্যে। Example 3. So let this V is equal to our that space continuous functions. Let us take the real valued function, continuous function. The vector space of real valued continuous functions on the domain closed interval 0, 1. Then define inner product of define for f comma g belongs to V, inner product of f comma g is equal to what? Integration 0 to 1 f of t g of t dt. তাহলে এই ইন্টিগ্রেশনটা কি ওয়েল ডিফাইন্ড? তোমরা আগের সেমিস্টারে পড়ে থাকবে যে কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় কোনো একটা ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যালে তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রেবল। আর এখানে f and g both are continuous, so product is continuous, so therefore this function is integrable. তাহলে then define this, then this is the inner product on V. এখানে যে ভেক্টর স্পেসের রেসপেক্টে যে ডেফিনেশনের রেসপেক্টে বলছি এই নোটেশনটা অলওয়েজ ওই রেসপেক্টিভ ওই এক্সাম্পলের জন্য এই ডেফিনেশনের জন্য কাজ করবে, অন্য না। তাহলে এটার জন্য চেক করা যাক যে কি হবে দিস ফাংশন, এটা ইনার প্রোডাক্টের যে চারটে প্রপার্টি সেটা স্যাটিসফাই করছে। তোমরা তাহলে চেক করতে পারো, পরের দিন আমি ডিসকাস করব। তাহলে এটাও হোমওয়ার্ক।
এখান থেকে আরেকটা হোমওয়ার্ক দেওয়া যেতে পারে যে কি শো দ্যাট হোমওয়ার্ক এটা 2 3 show that the vector space show that on the vector space show that on the vector space C continuous function on the closed interval 0 to 2 pi the function f comma g, this is equal to 1 by 2 pi integration 0 to 2 pi f of t g of t dt. This is an inner product. We can take another example. Let V is equal to mn cross n with respect to real number and define this is a matrix n by n matrix, so inner element look like capital A and B. This inner product is defined by trace of B transpose A, the matrix B transpose A, then take its trace, sum of the diagonals for A comma beta key. These are elements of V. Then V m n cross n r then this is an inner product on V. Take this is also homework. The last example, five. So let V is equal to R space Pn R, the polynomial, real polynomial with degree less or equal to R. The space of vector space. Real polynomial. We call this as a real vector space of polynomial of degree less or equal to n, and define if f and g are elements of P and R, this is equal to integration 0 to 1 like continuous function g of t dt.
then this is also a inner product in V. This is also homework, showing that this is an inner product on this space. তোমরা যে হোমওয়ার্কগুলো করো তাহলে ইনার প্রোডাক্টের প্রপার্টিগুলো ডেপ থেকে ক্লিয়ার হবে। তাহলে আমাদের ইনার প্রোডাক্ট গেল। এখন তাহলে ইনার প্রোডাক্ট স্পেস কি জিনিস? তাহলে একটা ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ টুগেদার উইথ এ স্পেসিফিক ইনার প্রোডাক্ট অন দ্যাট স্পেস ইজ কল্ড অ্যান ইনার প্রোডাক্ট স্পেস। যেহেতু আমরা একটা ভেক্টর স্পেসের মধ্যে অনেক রকম ইনার প্রোডাক্ট ডিফাইন করতে পারি, তার জন্য কি হয়, ইনার প্রোডাক্ট স্পেস মানে কি, সেই ইনার প্রোডাক্টটাও ওই স্পেসের সঙ্গে মেনশন করতে হবে যে দিস ভেক্টর স্পেস ভি is an inner product space with respect to this inner product. So what is inner product space? So a vector space V over a field F together with a specific inner product on that space V is called an inner product space. তাহলে if যদি আমাদের সি হয় তাহলে উই কল ভি অ্যাজ এ কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস, আর যদি এফটা আমাদের করেসপন্ডিং ফিল্ডটা যদি আর হয় সেট অফ রিয়েল নাম্বার, তাহলে আমরা বলবো যে কি ভি অ্যাজ রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস। তাহলে এখান থেকে একটা ডেফিনেশন আসে যে একটা ফাইনাইট ডাইমেনশনাল রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস ইজ অফেন কল্ড অ্যাজ ইউক্লিডিয়ান স্পেস। তাহলে a finite dimensional তোমার ডাইমেনশন কি জিনিস জানো, যে কোনো একটা ভেক্টর স্পেসের মধ্যে আমরা যদি একটা বেসিস পাই, সেই মানে কোনো একটা ভেক্টর স্পেস থাকলে তো বেসিস পাওয়া যাবে, সেই বেসিসের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেই নাম্বারটাই হচ্ছে তার ডাইমেনশন। তাহলে এ ফাইনাইট ডাইমেনশনাল রিয়েল inner product space is often called a Euclidean space. If equal to C, then V is called complex inner product space and if F equal to R, then V is called real inner product space.
A finite dimensional real inner product space is called a Euclidean space. তাহলে যদি আমার কমপ্লেক্স ইনার প্রোডাক্ট স্পেস হয় তাহলে আমরা কি বলবো? ইউনিটারি স্পেস is often called a unitary space. তাহলে নোট দ্যাট যে কি টু distinct inner product on a given vector space, তাহলে যদি আমি ডিফারেন্ট যদি ইনার প্রোডাক্ট নেই কোনো একটা ভেক্টর স্পেসের মধ্যে, তাহলে আমি দুটো তাহলে ডিফারেন্ট ইনার প্রোডাক্ট স্পেস পাবো। তাহলে টু ডিস্টিংক্ট ইনার প্রোডাক্ট স্পেস অন এ গিভেন ভেক্টর স্পেস yield to distinct inner product spaces. যদি আমি ডিস্টিংক্ট ইনার প্রোডাক্ট নেই অন এ গিভেন ভেক্টর স্পেসে, তাহলে আমরা ডিস্টিংক্ট ইনার প্রোডাক্ট স্পেস পাবো। ফর ইনস্ট্যান্স, যদি আমরা এরকম নেই, it can be shown that the following both functions f of x, g of x 1, which is defined by 0 to 1 f of t, g of t dt, and f of x the function 2 দিয়ে ডিনোট করছে, which is on the domain -1 to 1, g of t dt. These are two inner products on the vector space PNR. তাহলে PNR with this inner product is one inner product space, and PNR with this inner product, the second one, is another inner product space. Now we observe few things on an inner product space. তাহলে আমরা এখন দেখব কি একটা ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে এডিটিভিটি যে প্রপার্টিটা আছে, ফার্স্ট প্রপার্টি, যে ইনার প্রোডাক্ট অফ এক্স প্লাস ওয়াই কমা জেড ইজ ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ এক্স কমা জেড প্লাস ইনার প্রোডাক্ট অফ ওয়াই কমা জেড, এই প্রপার্টিটাকে আমরা বলি এডিটিভিটি প্রপার্টি। তাহলে আমরা দেখেছিলাম যে কি ইনার প্রোডাক্টটা হচ্ছে কি বলে, এডিটিভিটি ইজ লিনিয়ার, মানে ওই প্রপার্টিটাকে আমরা এডিটিভিটি প্রপার্টিও বলি, অনেক সময় লিনিয়ারিটি প্রপার্টিও বলি, যে ফার্স্ট কম্পোনেন্ট রেসপেক্টে লিনিয়ার। তো এখন আমরা দেখতে চাই যে সেকেন্ড কম্পোনেন্টের রেসপেক্টে ইনার প্রোডাক্টটা লিনিয়ার কিনা। তাই এখানে আমরা দেখতে পাবো যে কি ফার্স্ট যে প্রপার্টিটা, যে এডিশনটা, সেটা লিনিয়ার, বাট লিনিয়ার হওয়ার জন্য যে স্কেলার মাল্টিপ্লিকেশন হয়, সেই স্কেলার মাল্টিপ্লিকেশনটা কমপ্লেক্স, যদি আমরা ফিল্ডটা এখানে রেসপেক্টিভ ফিল্ডটা যদি কমপ্লেক্স নেই, তাহলে সেই জায়গায় আমাদের
সেকেন্ড প্রপার্টিটা ব্রেকডাউন করে যায়। যদি একটা আমরা তাহলে রিয়েল যদি ইনার প্রোডাক্ট স্পেস নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলে ইনার প্রোডাক্টটা সেকেন্ড কম্পোনেন্টের রেসপেক্টে লিনিয়ার হবে। তাহলে আমরা দেখতে পারি যে, তাহলে এটা আমরা রাইট ডাউন করি যে নাও observe that what in an inner product space we have additivity in the second slot মানে কম্পোনেন্টও বলতে পারো, as well as the first slot. প্রুফটা কি, যে if we take inner product between x and y plus z, তাহলে আমরা কি পাবো, এটাকে আমি inner product of y plus z, x তার কনজুগেট কমপ্লেক্স কনজুগেশন নিতে পারি। তাহলে which is equal to what? If we now apply the first property, additivity in the first slot বা first component, তাহলে কি হবে, y, x plus z, x whole bar. Then from the conjugation of two complex number, addition of two complex number, we can write this plus z, x this, which is equal to what, inner product of x, y. If we use the symmetricity property, then x, z. This is hold for all x, y, z belongs to V. So from here we can say that the additivity holds on the second slot also. তাহলে also in an inner product space, we have the second property of an inner product space, for an inner product, this property is called homogeneity property, and this is called additivity property in first slot. We have, তাহলে আমরা কি পাবো, যে কোনো ইনার প্রোডাক্ট, যে কোনো আরবিট্রারি ইনার প্রোডাক্টের জন্য we have not the homogeneity but conjugate homogeneity. মানে কি একটু পরে বুঝতে হবে। in the second slot means what, if we take x, cy, then we have c bar x, y, inner product of xy for all xy belongs to V and for all c belongs to F. তাহলে আমরা যেমন ওখানে ফার্স্ট কম্পোনেন্টের রেসপেক্টে আমরা হোমোজেনিটি পেয়েছিলাম, বিকজ ওই the property was cx, y is equal to inner product of c into xy. প্রুফটা কি হবে যে now take x, cy which is equal to cy, x, যদি আমি সিমেট্রিক প্রপার্টি ইউজ করি 3 নম্বর প্রপার্টি, then from this if we apply the second property, then we can write this thing which is equal to c bar into y, x inner product, then bar which is equal to c bar into, this is nothing but x inner product of xy, this is holds for all xy belongs to V and for all c belongs to F. তাহলে এখানে তোমরা নোট করতে পারো, নোট দ্যাট, যে যদি আমরা রিয়েল ইনার প্রোডাক্ট নেই, in a real
inner product space, তাহলে আমরা তো সেকেন্ড কম্পোনেন্টের রেসপেক্টে আমরা তো এডিটিভিটি পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে সি বারটা সি হবে যদি রিয়েল আমার এফটা রিয়েল হয়, মানে করেসপন্ডিং ভেক্টর স্পেসটা যদি উইথ রেসপেক্ট টু রিয়েল ফিল্ড হয়, তা সেই ক্ষেত্রে তো আমরা বলি যে রিয়েল ইনার প্রোডাক্ট স্পেস। তাহলে সেই ক্ষেত্রে তাহলে এই হবে, না লিখে রিয়েল আমরা ভেক্টর স্পেস বলি, ইন এ রিয়েল ভেক্টর স্পেস the inner product is linear in second component as well as first component. ফার্স্ট কম্পোনেন্টের লিনিয়ার সেটা তো আমরা ইনার প্রোডাক্টের প্রপার্টি 1 and 2 থেকেই বলতে পারি। তাহলে এখান থেকে এই সমস্ত প্রপার্টি থেকে ইউজ করে তোমরা কিছু হোমওয়ার্ক করতে পারবে, আমি হোমওয়ার্ক দিচ্ছি। যে let V is a vector space and this function, this is an inner product on V, then show that number 1 আমার যদি ভি এর মধ্যে আমাদের জিরো এলিমেন্ট আছে, সেই জিরোর সঙ্গে যদি আমি যে কোনো এলিমেন্ট ওয়াই এর ইনার প্রোডাক্ট নেই, তাহলে আমরা ফিল্ডের জিরো পাবো ফর অল ওয়াই বিলংস টু ভি। নাম্বার 2 is what? Show that if inner product of an element x with all element y in V then x is nothing but zero element of V. This means what? If we take inner product of with all elements of V y with x is 0, comes out 0, then that x is nothing but our zero element in V. These two are very important properties in an inner product space. তাহলে আমরা যেগুলো প্রপার্টি আমরা দেখলাম সেগুলো অ্যাজ এ থিওরেম আমি স্টেট করব। অনেক বইয়ে তোমার থিওরেম হিসেবে দেখবে। কি থিওরেম? যে let V be an inner product space, then for x y z in V, মানে ইনার প্রোডাক্ট স্পেস থেকে যে কোনো তিনটা এলিমেন্ট x y z নিলাম and some scalar c belongs to f, then the following statements are true. নাম্বার 1 হোয়াট, যেটা আমরা প্রুভ করলাম এদের মধ্যে দুটো, x, y plus z, this is equal to x, y plus x, z, inner product of xy plus inner product of xz. Number 2 is what? Inner product of x, cy, this is equal to c bar into inner product of xy. Number 3 is what? The inner product of x with the zero element of V is equal to inner product of 0 with an element x, which is equal to 0 of the field, because these quantities are scalars.
And number 4 is what? Inner product of x comma x is 0 if and only if and only if x equal to 0. অনেক বইয়ে তোমরা দেখতে পাবে যে কি আমরা যে ইনার প্রোডাক্ট হওয়ার জন্য প্রপার্টিগুলো স্টেট করেছি তাদের 4 নাম্বার প্রপার্টি ছিল আমাদের কি ফর নন জিরো এক্স উই হ্যাভ এক্স inner product of x with itself is strictly greater than 0 non-negative strictly sorry non-negative নয় মানে পজিটিভ সেটার অল্টারনেটিভ স্টেটমেন্ট এই 4 নম্বর স্টেটমেন্টটা অনেক বই ইউজ করে থাকে 5 নম্বর প্রপার্টিটা কি if inner product of x comma y is equal to inner product of x comma z for all x in v v এর সমস্ত এলিমেন্টের জন্য inner product of x y is equal to inner product of x z হচ্ছে তাহলে দেন আমাদের y আর z আলাদা কেউ না তারা সেম এলিমেন্ট এদের মধ্যে তো এই দুটোর প্রুফ হয়ে গেছে এটা হোমওয়ার্ক দিয়েছি বাকিগুলো হোমওয়ার্ক তাহলে in order to generalize the notion of length in R2 2 and আমরা তাহলে R3 এর মধ্যে আমরা কিভাবে লেন্থ ডিফাইন করে কিভাবে অ্যাঙ্গেল ডিফাইন করে সেটা জানি R3 ভেক্টর স্পেস R3 এর মধ্যে তাহলে আমরা ওই কনসেপ্টটাকে আমরা যে কোনো আরবিটারি ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে সেটার জন্য আমাদের আমরা জানি যে কি যে লেন্থ of a vector x which is equal to x1 x2 x3 in R3 length is denoted by norm of x and which is equal to x1 square plus yn square plus x2 square and x3 square which is equal to what inner product of x comma x যে স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট ডিফাইন করলাম আর এন এর মধ্যে তাহলে R3 এর জন্য সেটাই তাহলে আমরা এটা পাই তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা যদি আরবিটারি ইনার প্রোডাক্ট স্পেস নেই আমরা তাহলে সেক্ষেত্রে লেন্থকে আমরা তাহলে কিভাবে ডিফাইন করব তাহলে আমরা লেন্থ দেখতে পাচ্ছি যে কি লেন্থটা কি জিনিস লেন্থটা হচ্ছে আমরা যদি ইনার প্রোডাক্ট একটা ডিফাইন করতে পারি কোনো একটা ভেক্টর স্পেসের মধ্যে তাহলে ভেক্টর স্পেসটা আমাদের নতুন একটা নাম দিচ্ছি সেটাকে সেটা নাম ইনার প্রোডাক্ট স্পেস উইথ দ্যাট ইনার প্রোডাক্ট পার্টিকুলার ইনার প্রোডাক্ট এন্ড ওই ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে আমরা তাহলে যে কোনো কোয়ান্টিটির আমরা লেন্থ ডিফাইন করব আমরা Rn এর জন্য বা R3 এর জন্য আমরা জানি তাহলে আরবিটারি স্পেসের জন্য আমরা কিভাবে ডিফাইন করব তাহলে let us take the definition so let v আমাদের স্টেট করছি definition of a norm of length মানে লেন্থকে আমরা নর্ম অফ এক্স দিয়ে লিখছি যার জন্য এটাকে নর্ম বলে ইউজুয়ালি তাহলে ডেফিনিশন কি লেট ভি ইজ অ্যান ইনার প্রোডাক্ট স্পেস কোন একটা ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে ফর এক্স বিলংস টু ভি ভি এর যে কোনো একটা এলিমেন্ট এর জন্য আমরা কি ডিফাইন করব উই ডিফাইন লেন্থ the length or norm যেটাকে আমরা বেশিরভাগ সময় নর্ম বলবো norm of x by norm কিভাবে ডিনোট করে norm of this double bar x which is equal to inner product of x, x তাহলে আমরা একটা ইনার প্রোডাক্ট স্পেসের মধ্যে ডিফাইন করছি লেন্থ বা নর্ম তার মানে কি ওখানে একটা অলরেডি ইনার প্রোডাক্ট ডিফাইন করা আছে সেই ইনার প্রোডাক্ট স্পেসের সেই ইনার প্রোডাক্টকে ইউজ করে আমরা লেন্থটা ডিফাইন করছি সো দিস ইজ এ ডেফিনিশন
তাহলে ফর এক্সাম্পল if our v is equal to fn, টা যেখানে রিয়েল বা কমপ্লেক্স হতে পারে, and x যদি যে কোনো একটা এলিমেন্ট এইরকম হয় x1 x2 ডট ডট xn বিলংস টু fn, যদি টা রিয়েল হয় তাহলে এই কম্পোনেন্ট গুলো রিয়েল নাম্বার হবে, আর যদি কমপ্লেক্স হয় তাহলে এই কম্পোনেন্ট গুলো কি হবে, কমপ্লেক্স হবে। তাহলে দেন এই fn এর যে কোনো এলিমেন্ট x এর নর্মটা কি হবে উইথ রেসপেক্ট টু আওয়ার ডেফিনিশন, কারণ এই স্পেসের মধ্যে আমরা একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করতে পারি, স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, আর সেই ইনার প্রোডাক্টের রেসপেক্টে তাহলে আমরা লেন ডিফাইন করতে পারি নর্ম অফ x ইজ ইকুয়াল টু mod x1 স্কোয়ার প্লাস mod x2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস mod xn স্কোয়ার। যদি কম্পোনেন্ট x1 x2 xn যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তাদের আমরা প্রথমে ম্যাগনিটিউড বের করব, তার মানে ওটা একটা রিয়েল নাম্বার, তার স্কোয়ার তাহলে আমরা নিতে পারি, তাহলে দিস কোয়ান্টিটি ইজ এ রিয়েল নাম্বার। Also this is positive if x is not 0. So note that if n equal to 1, then we have our norm of x equal to mod of x. তাহলে কিছু দেখছি না r এর মধ্যে যা হয়। Similarly, if v equal to or pm r and an element small p belongs to pmr হয়, then norm of that polynomial is what? তাহলে এখন আমরা দেখো একটা ভেক্টর স্পেসের মধ্যে এই স্পেসটা pmr টা হচ্ছে স্পেস অফ এ polynomial whose components are real number, coefficients are real number and degrees less or equal to m, সেই একটা polynomial length নিয়ে আমরা এখন তাহলে কথা বলতে পারবো, যে which is equal to 0 to 1 p of x, take the square of that, integrate it, then take the square root. তাহলে আমাদের মনে আছে যে এই PMR টা ইনার প্রোডাক্ট স্পেস, দিস ইজ অ্যান ইনার প্রোডাক্ট স্পেস with the inner product কি ইনার প্রোডাক্টটা, যে দুটো পলিনোমিয়াল যদি আমি f g নেই তাহলে কি হবে ডিফাইন 0 to 1 f of x g of x px, যার জন্য এখানে এটা দাঁড়ালো যে ইনার প্রোডাক্ট অফ তাহলে নর্ম অফ p ইকুয়াল টু কত, রুট ওভার অফ ইনার প্রোডাক্ট অফ p কমা p, তার মানে কি ইন্টিগ্রেশন 0 to 1 px তার স্কোয়ার dx। তাহলে আজকে এতটুকুই থাক।